হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ফার্স্ট কার্ডই পজিটিভ, গিভ অ্যান্ড টেক। 2 অফ কাপস, কিন্তু স্লো, এনার্জি স্লো। এই ব্যক্তি ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেকের জন্য প্রস্তুত। আমি দেখব এই ব্যক্তি কার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করতে চাইছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করতে চাইছে, সেই ব্যক্তিটি এখন কি করছে, কি অবস্থায়। আজকে সেই ব্যক্তি তার নিজের লাইফে একাধিক কোনো সমস্যার মধ্যে ফাইট করে যাচ্ছে। স্বাস্থ্যের কোনো প্রবলেম হতে পারে, বা পরিবারের কোনো কারোর স্বাস্থ্যের সমস্যা নিয়ে চিন্তিত, বা সেই ব্যক্তি তার পরিবার এবং তার লাইফের একাধিক সমস্যায় এই ব্যক্তি পুরোপুরি প্রেসারে রয়েছে। কোনো মানুষটিকে মন থেকে চায়, সব 7-এর এনার্জি আসছে ফ্রেন্ড। মন থেকে চায় ওই ব্যক্তি, কিন্তু কনফিউশানে রয়েছে, একাধিক অপশানকে আনফোল্ড করছে। স্পিরিচুয়াল ব্যক্তি, সেই স্পিরিচুয়াল ব্যক্তি নিজেকে স্ট্রং রেখেছে। আজকে তো এই ব্যক্তি মানসিক চাপে প্রচুর রয়েছে, তার জীবনে সমস্যা একাধিক। হয়তো আজকাল এই ব্যক্তি প্রচুর কষ্ট পায়, চোখের জল ফেলে সেই ব্যক্তি। ডেভিল অ্যাটাকও হচ্ছে তার সঙ্গে, এবং সে কোনোভাবেই এই মানুষটিকে ছাড়তে চায় না। ব্যক্তিটি তুমি ফ্রেন্ড, দূর থেকে ভিক্টরি যাও। তোমার পরিবারে রয়েছে 4-5-3 4-5-3 এরকম সদস্য থাকতে পারে, বা এই সম্পর্কে 4-5-3 ব্যক্তির ইনভলভ রয়েছে, তোমাদের ইনভলভ রয়েছে। তুমি দূর থেকে ভিক্টরি যাও, দূরে রয়েছ এই মানুষটির থেকে, অনেকখানি তুমি দূরে রয়েছ, যাতে তোমাকে হয়তো আর বেশি কোনো ঝামেলায় না ফাঁসতে হয়। হয়তো অতীতে তুমি অনেকবার সমস্যার মধ্যে ফেঁসেছ এই সম্পর্কের জন্য, তার জন্য হয়তো তোমার মনে হচ্ছে যে আর নয়। কারণ এই জিনিসগুলোর মধ্যে তুমি রয়েছ, এইগুলোই তোমাকে কিন্তু প্রচুর প্রেশারের মধ্যে ফেলে রেখেছে। আর এই ব্যক্তি তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করতে চাইছে ফ্রেন্ড। আমি দেখব কেন তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। কারণ এই ব্যক্তি ও মন থেকে চায়, কিন্তু একাধিক কোনো সমস্যা নিয়ে কনফিউশানে রয়েছে। তোমাকে বিনা এই ব্যক্তির স্যাড, অ্যালোন ফিল করাচ্ছে, এবং পারিবারিক কোনো ইস্যু এই ব্যক্তির চলছে, বা পরিবার হয়তো এই সম্পর্কের ব্লকেজ হয়ে রয়েছে। ফ্যামিলি ইস্যু রয়েছে এই সম্পর্কে ব্লকেজ হয়ে, যেটিকে হিল করে এই ব্যক্তি ব্যালেন্স আনতে চাইছে এই সম্পর্কে। কারণ এই ব্যক্তি মন থেকে চায়। তোমরা হয়তো অনেকে বলবে, অনেকে তোমরা কমেন্টে জানিয়েছো ফ্রেন্ড, যে এই সময় তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি, অনেকের বিয়ে হয়ে গিয়েছে, বহু কিছু হতে পারে। এই ব্যক্তি তোমার কার্মিক, যদি সোল কন্ট্রাক্টে থাকে তো ওই ব্যক্তি বিয়ে হয়তো ব্রেকও হতে পারে, কার্মিকের সঙ্গে হয়তো বিয়ে হচ্ছে, এমনও হতে পারে। বা হয়তো সেই ব্যক্তি যার সঙ্গে তুমি ডিল করেছো সে হয়তো অন্য কারোর জন্য সোল কন্ট্রাক্টে রয়েছে। তোমার সঙ্গে কার্মিক কোনো অ্যাকাউন্ট ছিল, সেটা হয়তো ক্লিয়ার করার জন্য এসেছিল তোমার লাইফে। তুমি এনার্জেটিক্যালিভাবে নিজেকে ডিসকানেক্ট করতে পারছো না, ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করতে পারছো না, তার জন্যই হতে পারে। তবে ওই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকলে টাইমে চলে আসবে, চিন্তা করার কোনো দরকার নেই, অপেক্ষা করবে না। তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। এই যে তোমার প্রিয় মানুষটি, তার কষ্ট হচ্ছে একটা উদাসীনতা। পারিবারিক কোনো ইস্যু যদি থাকে ফ্রেন্ড, তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে। ফ্যামিলিগত ইস্যু যদি থাকে, এই ব্যক্তি উদাস হয়ে থাকে তোমাকে বিনা। একাধিক কোনো অপশানে যদি ব্যক্তি ইনভলভ হয়েছে, বা একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করেছে, তা সত্ত্বেও এই ব্যক্তির ইমোশান ওই এক জায়গাতেই রয়েছে, কারণ ব্যালেন্স করতে যায় তোমার সঙ্গে।
কারণ এই ব্যক্তি ব্যালেন্স করতে চায় তোমার সঙ্গে, এই কারণে যে মন পড়ে রয়েছে, বারবার তোমার কথা তার মন মনে করিয়ে দেয়। আমি দেখব এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। অপেক্ষা করছে আজকের দিনে অনেকটা পজিটিভ রয়েছে এই ব্যক্তি, অনেকখানি স্ট্রং রয়েছে, একটা ফ্রেশ মনে হচ্ছে তাকে। কয়েকদিন বেশ প্রেশার ছিল ফ্রেন্ড, এনার্জেটিকলিভাবে তোমরা অনেকেই প্রেশার মধ্যে গো থ্রু করেছ, অনেকটা পেন তোমরা ঝেলেছ গত কয়েকদিনে, হেভি এনার্জি ছিল। আজকে তোমার প্রিয় মানুষটি অনেকখানি ফ্রেশ রয়েছে। আমি তোমারটাও দেখে নেব যে কেমন আছো তুমি, আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। পুরোপুরিভাবে বিষয়গুলোকে ভাবছে, ব্যাক অফ মাইন্ড প্রায় একই কালার, যে একটা ওয়াননেস মানসিকতা, এই ব্যক্তির ওয়াননেস মানসিকতা তৈরি হয়েছে, স্ট্রং রয়েছে, পুরোপুরি হারমিট স্টেজে, নিজেকে নিজের মধ্যে রাখা, পজিটিভ থাকা এবং সোল সার্চ করা। এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়ন দিতে চায় কাউকে একটা, হ্যাঁ না, সেই ব্যক্তিটা ক্লিয়ার করে দিলাম, যার সঙ্গে গিভ অ্যান্ড টেক। তোমার জন্য ভালো খবর ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করছে, হারমোনিয়াস ইউনিয়ন করতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে এই সম্পর্ককে। যাদের সব থেকে বেশি সমস্যা ফ্যামিলি ইস্যু, কার সঙ্গে, এই যে দেখো ম্যারেজ, ব্যালেন্স করতে চাইছে, হ্যাঁ না, গিভ অ্যান্ড টেক, ব্যালেন্স, হারমোনিয়াস ইউনিয়ন। বুঝতে পেরেছো ফ্রেন্ড, আজ যথেষ্ট পজিটিভ মেসেজ তোমার জন্য ফ্রেন্ড। এই ব্যক্তির মন মস্তিষ্কে চিন্তাভাবনা অনেকখানি ব্যালেন্স এসেছে, হারমিট স্টেজে এই কেন রয়েছে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে হারমিট স্টেজে কেন। এই ব্যক্তি গভীরভাবে বিষয়গুলো ভাবার চেষ্টা করছে, সাইলেন্স হয়ে এই বিষয়গুলো ভাবছে এই ব্যক্তি, কিভাবে রিউনিয়ন করা যায়। অনেক কিছু বিষয়ের এখনও অ্যান্সার নেই, মানসিক চাপ তার মধ্যে তৈরি হয়েছে এবং পারিবারিক ইস্যু রয়েছে। আজকের এনার্জি যেটা প্রেডিক্ট হচ্ছে ফ্রেন্ড, ফ্যামিলি ইস্যু, তোমাদের সম্পর্কে পরিবারের যদি ইস্যু থাকে তবে আজকের রিডিং তোমার জন্য। এই ব্যক্তি সম্পর্কে পরিশ্রম করতে চাইছে, অনেকের ক্ষেত্রে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে চাইছে এবং থার্ড পার্টিকে কেন্দ্র করে এই ব্যক্তি অনেক পেন তোমাকে দিয়েছে ফ্রেন্ড, সেইগুলোই ভাবছে যে কিভাবে তোমার সঙ্গে অনেক কিছু উল্টোপাল্টা বিহেভ করেছে এই ব্যক্তি। সম্পর্ক অনেকে তোমাদের ডেথ করে দিয়েছে এই মানুষটি, এবং পুনরায় সম্পর্কে রিওপেন হওয়া এক কথায় বলতে গেলে, কারণ তোমার গুরুত্ব এই ব্যক্তি ভালোভাবে বুঝতে পেরেছে। অনেক ব্লকেজ তোমাদের সম্পর্কে রয়েছে, যেগুলো নিয়ে হয়তো তুমিও চিন্তার মধ্যে থাকো, তুমিও চাপের মধ্যে থাকো যে এই ব্যক্তি আদতে কোনো দিন আসবে বলে মনে হচ্ছে না। এই রকম আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে অপেক্ষা করে যাচ্ছে, এই যে গভীরভাবে বিষয়টা ভাবার চেষ্টা করছে না ফ্রেন্ড, যে দুজনকেই মানে দুদিক দিয়েই এই ব্যক্তি একটা প্রেশার রয়েছে, একটা পারিবারিক ইস্যু রয়েছে তোমাদের, কিন্তু মন থেকে ব্যক্তি চায় তোমার দুজনে এক হয়ে থাকো, হারমোনিয়াস ইউনিয়ন হোক, তোমরা আনম্যারিড যদি হও, ম্যারেজ হোক, এটা সে চায় এবং হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্ল্যান করছে এই ব্যক্তি। আর সেটা গভীরভাবে নজর তোমার উপর রাখা হয়েছে, অপেক্ষা করছে হয়তো ভালো কোনো দিন। তবে এই সম্পর্কে নেগেটিভিটি রয়েছে, সেটা হচ্ছে হয়তো ফ্যামিলির মানুষ এরা খুব একটা সুবিধার নয়। এই ব্যক্তির কোনো কার্মিক পরিবার হতে পারে, এই কার্মিক মানুষজন রয়েছে যে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করে, মানসিকভাবে একটা অস্বস্তি, এনজাইটি, ডিপ্রেস এরকম হয়ে থাকে এই ব্যক্তি পরিবারকে নিয়ে, যার আশার হয়তো তোমার উপরে ফেলেছে এই ব্যক্তি বা তোমাকে সরিয়ে দেয়। অতিরিক্ত কার্মিক পরিবার হলে অনেকে ভয়ে ছেড়ে দেয়, যাকে হয়তো মন থেকে চায়, বাধ্য হয়, সাহস করে স্ট্যান্ড নিতে পারে না। অনেক ছেলেমেয়েরা থাকে ভয়ে ছেড়ে দেয়, যে না জানি কি করে বসবে। তো এই ব্যক্তির না এই যে পরিবার রয়েছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফও যদি হতে পারো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, পরিবার খুব খতরনাক ফায়ার এনার্জি। আমি দেখে নেব এই ব্যক্তির পরিবারের লোকেরা কেমন প্রকৃতির। এই যে দেখো ব্লকেজ, 10 অফ ওয়ান্ডস, ঠিক আছে। পরিবার রোগ এই ব্যক্তিকে পুরোপুরি ক্যাদ করে রাখে, পুরো এক কথায় বলতে গেলে দায়িত্ব হতে পারে, কি কোনো রুল হতে পারে বা কোনো সিস্টেমের মধ্যে হতে পারে বা কারোর আদেশ এরকম হতে পারে, যে ব্যক্তিকে পুরো
নিজস্বতাকে হারিয়ে দিয়েছে এই ব্যক্তি। ওইগুলো মেনটেন করতে গিয়ে, বা নিজস্বতা নেই যে একটা স্ট্রং উদ্যোগ নিয়ে কিছু করবে, তা নয়। এই ব্যক্তি এই ঝুঁকে থাকে, পরিবারকে অনেক বেশি হয়তো সমর্পণ করে রেখেছে, বা পরিবারকে মান্যতা দেয়, বা পরিবারের ভয় কাজ করে এই ব্যক্তির। এবং এই ব্যক্তির পরিবারে কোনো মেল বা ফিমেল রয়েছে যে পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করে। এই যে বাকি মেম্বাররা, তাদের মস্তিষ্ক কম কাজ করে মানে কি, তাদের এতটা পাত্তা দেওয়া হয় না। কোনো মেল বা ফিমেল স্ট্রং রয়েছে যার কথাতেই সবাই চলে, সে যা বলবে তাই হবে, এবং প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার। এখন পর্যন্ত ইমোশানের কোনো কার্ড আসেনি পরিবারের দিক দিয়ে। টাকা পয়সার ভুকা এই ব্যক্তির পরিবার, স্বার্থ প্রচুর চায়, বা টাকা পয়সা রিলেটেড ইস্যু রয়েছে এই ব্যক্তির পরিবারে। আর এই ব্যক্তির পরিবারে পালিত কুকুর বেলার কোনো ছোট বাচ্চাও রয়েছে। আর এই পরিবারের মানুষজনের মধ্যে সবথেকে বেশি কোনো লেডির ক্ষমতা। যে পরিবারের লেডির কথা সবথেকে বেশি চলে, সেই পরিবারের হাল খুব খারাপ। হয়তো শুনতে খারাপ লাগতে পারে ফ্রেন্ড, এটাই হয়। আর তুমি কি করে বুঝবে যে সেই পরিবারের লেডিদের কথাই চলে, বা লেডির কথাতেই চলে? তাহলে বুঝতে পারবে যে পরিবারে কেবল লেডির যে রয়েছে, ধরে নাও যে সেই পরিবারে একজন মেল আর ফিমেল রয়েছে, হ্যাঁ না, ঘরের হয়তো যারা বয়োজ্যেষ্ঠ মেল বা ফিমেল, ঠিক আছে। এবার সেই ফ্যামিলিতে ফিমেলের কথাতেই চলে, তাহলে শিওর থাকবে যে ওই পরিবারে ফিমেলের যত রিলেটিভ তারাই প্রায় আসে, মেল যে থাকে তার রিলেটিভকে তুমি দেখতে পাও না। তবে তুমি শিওর থাকো যে ওই পরিবার ফিমেলের কথাতেই চলে। আর যে পরিবারে ফিমেলের রিলেটিভ সব থেকে বেশি দেখতে পাবে, আর ফিমেলের কথাতেই পরিবার পুরো যদি চলে, তো সে পরিবার বরবাদ। ফিমেলের পরামর্শ চলে ঠিক আছে, কিন্তু কথা আর পরামর্শ দুই আলাদা। মেল লাস্ট সিদ্ধান্ত নেবে, পরামর্শ দিতে পারে, কিন্তু ফিমেলের পুরো কথাতেই চলা, সে পরিবার বরবাদ হয়ে যাবে, এ স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ না। এবং সেটা ভালো করে বুঝেও যাবে যে অ্যাকচুয়ালি কোন পরিবারে, মানে এতে বোঝা যায় যে কোন পরিবারে কার কথাই চলে। যে পরিবারে মেল ফিমেল উভয়েরই রিলেটিভ আসে, সে পরিবার ব্যালেন্সে, সে পরিবারে গ্রোথ আসবে। আর যে পরিবারে যে কোনো একটা দিক, হয়তো মেলের রিলেটিভ আসে ফিমেলের আসে না, তো সে পরিবারে অতিরিক্ত মেলের কথা চলে, তো সে পরিবারও খারাপ হয়ে যেতে পারে। অতিরিক্ত কোনোটা রাখা যাবে না, সে মেলের হতে পারে ফিমেলের। অতিরিক্ত যখন মেল ব্যক্তির পরিবারের কথাতে সবাই চলবে, তখন কিন্তু ফিমেলের থাকবে না, তখন ফিমেলের কর্তৃত্ব না থাকলে তখন সে পরিবারও অন্ধকার হয়ে যাবে। তো ব্যালেন্স থাকা জরুরি। সেটা হয়তো বরবাদ হবে না, কিন্তু অন্ধকার হয়ে যাবে। কিন্তু ফিমেলের কথাই যখন চলবে ফ্যামিলি, তো বরবাদ হবেই হবে, কিচ্ছু করার নেই। এই ব্যক্তির পরিবারে সেরকম হয়, ফিমেলের কথা পুরো চলে, এবং ওই জায়গাতে অর্থের খুবই হয়তো ফুকা থাকে, ইমোশানের কোনো ভ্যালু নেই, এরা ইমোশানকে দাম দেয় না। কোনো মেল বা ফিমেল রয়েছে পরিবারের, যে প্রচুরভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করে, মানে সবথেকে বেশি ফিমেল এনার্জি। মেলও রয়েছে, কেউ মেল রয়েছে হয়তো পুরো বিষয়টাকে হ্যান্ডেল করে, ঠিক আছে। আমি দেখবো ফ্রেন্ড চার্মস কী বলছে আজ সকালে। তোমাদের ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে, দেখো ফ্রেন্ড, ইউনিয়নের জন্য প্রস্তুত হচ্ছে, এবং গ্রোথ হচ্ছে এই সম্পর্কে, যেটা কিন্তু রিভার্স এসেছে, কিন্তু গ্রোথ হচ্ছে এটা। তুমি শিওর থাকো, হয়তো কোনো বিষয় নিয়ে এই ব্যক্তি ভাবনা চিন্তা গভীরভাবে করছে, এখনও অনেক কিছু বিষয় এই ব্যক্তির কাছে ক্লিয়ার নয়, তার জন্য হারমিট স্টেজে। তবে সেই স্টারের সঙ্গে ইউনিয়ন হতে চলেছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড। এই জন্য হারমোনিয়াস ইউনিয়ন, গিভ অ্যান্ড টেক ফার্স্টেই, কিন্তু একটু স্লো চলছে এই ব্যক্তি, একটু টাইম লাগবে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? একদমই যে স্লো, দ্য মুন একটু স্লো রয়েছে আজকের দিনে। এই ব্যক্তি ধীর গতিতে আসতে চায়, তবে তোমার জন্য ভালো খবর, এই ব্যক্তি ফিরেছে। হুইল অফ ফরচুন, ভালো খবর বলতে বলতে হুইল অফ ফরচুন অবস্থার এই ব্যক্তির পরিবর্তন হয়েছে, মন মস্তিষ্কে বোঝার চেষ্টা করছে,
অনভিজ্ঞের থেকে অভিজ্ঞের দিকে আসছে এই ব্যক্তি, মেল বা ফিমেল হতে পারে। তবে তোমার এটুকু শিওর থাকো যে এই ব্যক্তির পরিবার, ফ্যামিলি তোমাদের এনার্জি প্রচুরভাবে, এক কথায় বলতে গেলে বিশাল ভূমিকা পালন করে তোমাদের সম্পর্কে। যে অবস্থান তৈরি হয়েছে আজকের দিনে, ফ্যামিলি বিশাল বড় ভূমিকা রয়েছে। এই ব্যক্তি একা থাকে এই পরিবারে, একার মতো করে থাকে। হারমোনিয়াস ইউনিয়ন এই কারণে দিতে পারছে না, বারবার দেখেছো ফ্যামিলি এনার্জি রিটার্ন করছে, তার জন্যই ব্যক্তি দিতে পারছে না। এবং এই ব্যক্তি আসতে চাইছে তোমার কাছেই। সে মানে এক কথায় বলতে গেলে ওদেরকে ছেড়ে আসা, এই ব্যক্তির এই স্ট্যান্ডটা নেওয়া খুব মুশকিল। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে সবাইকে বাদ দিয়ে তোমার কাছে পুরোপুরি চলে আসাটা, এটা তার ক্ষেত্রে চাপের। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি অতীতের বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করছো ফ্রেন্ড। তুমি চাইছো যে মুভ অন করে যাবে, এখানে কোনো কার্মিক সম্পর্ক মুভ অন করে যাবে। এই মানুষটাকে বিনা তোমার প্রচুর স্যাড অ্যালোন ফিল হয়। সম্পর্ক তোমার খুব খারাপ করে দিয়েছে এই মুহূর্তে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো এই ব্যক্তি একটা সাজা পাক। যে কষ্ট দিয়েছে, থার্ড পার্টি নিয়ে প্রচুর এনজয় করেছে এই ব্যক্তি, বা প্রায়োরিটি দিয়েছে, যেটা তোমাকে খুব ভাবায়। এবং তুমি কার্মিক কোনো সার্কেলে এখনও রয়েছো, হাই প্রেস্টিজের এনার্জিতে। তুমি চাও যে সব কিছু ঠিক হয়ে যাক, এবং তুমি নিজেকে স্ট্রং রেখেছো, হাই ভাইব্রেশনে রেখেছো, বা রাখার চেষ্টা করো আজকের দিনে অন্তত। তুমি এই বিচ্ছেদকে মেনে নিচ্ছ ধীরে ধীরে, যে যা হওয়ার হয়ে গিয়েছে, আর হয়তো সম্ভব নয়, কিন্তু তুমি মন থেকে কোনোভাবেই সরাতে পারছো না। তার জন্য নিজেকে ব্যালেন্স করছো আর অপেক্ষা করছো এই ব্যক্তি রিটার্ন করুক। কারণ মন থেকে তুমি কোনোভাবেই একে বের করতেই পারছো না ফ্রেন্ড, অপেক্ষা করছো। আমি দেখব আজকে এই ব্যক্তি কি বলতে চাই তোমাকে। এই ব্যক্তি বলতে চাইছে যে সব কিছু ব্যালেন্স করছে সে নিজের থেকে, সব কিছুকে ব্যালেন্স করছে, একটু সময় দিতে বলছে। কারণ ফার্স্ট কার্ড এবং একে অপরকে ক্লিয়ারিফাই করছে ও মুনের, এই যে একে অপরকে ক্লিয়ারিফাই করছে মুনের কার্ড, এবং স্লো এই ব্যক্তি সব ব্যালেন্স করার চেষ্টা করছে, একটু সময় লাগবে। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে? এই যে মন লেগে রয়েছে তোমার, বারবার ইমোশান তোমার প্রতি তার ওভারফ্লো হতে থাকে, তোমার কোথায় তার মন মনে করায়, তার জন্য কনফিউশান একটা ক্রিয়েট হয়। তোমাকে নিয়েও সে ভাবে যে যে পরিস্থিতি হয়েছে কি হবে, হয়তো পরিবার মানবে না বলে এই ব্যক্তি, বা পরিবার সমস্যা ক্রিয়েট করছে বলে এই ব্যক্তি পালিয়ে যাচ্ছে, বাট ইমোশান কিন্তু জুড়ে রয়েছে তোমার প্রতি। আমি দেখো ফ্রেন্ড যে এই সম্পর্কের জন্য রিইউনিয়ন করবে, যে দেখো রিইউনিয়ন করবে। কি করা উচিত তোমার? তোমার এই ব্যক্তির অতীত দেওয়া পেনগুলোকে তুমি রিলিজ করে দাও, ঠিক আছে? এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে? ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ইউ ফায়ার, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। প্রচুর প্রেসারে যে বর্তমান রয়েছে, তার যে ব্যক্তিগত দিক দিয়ে প্রেসারে এবং সমস্যার সমাধানে লেগে রয়েছে, একটু সময় লাগবে তার দিক দিয়ে ফ্রেন্ড। আর আসছে তোমার কাছে, কিন্তু একটু স্লোভাবে। আজকে এই ব্যক্তির মন মস্তিষ্কে ভাবনা চিন্তা অনেকটাই সৎ, কিন্তু খুব স্লো, ধীর গতিতে। আর আজকের রিডিং তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড, যাদের পরিবার ইস্যু রয়েছে, ম্যারিড আনম্যারিড সবার জন্য। আর এই ব্যক্তিকে আজকের যে এনার্জি অনুযায়ী স্লো, এবার এনার্জি চেঞ্জ হলে বোঝা যাবে এই ব্যক্তির কী চলছে মন মস্তিষ্কে। তবে চিন্তা ভাবনা অনেকখানি বদল, এবং এটা ভাবনা চিন্তার মধ্যে তার রয়েছে যে এই সম্পর্কে পুনরায় ব্যালেন্সে আনা জরুরি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।